ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হিমালয় ঘেঁষা ধরাল্লি গ্রামে ঘটে গেল এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ। প্রথমে ধারণা করা হয়েছিল এটি একটি মেঘ বিস্ফোরণ, কিন্তু পরবর্তীতে বিশেষজ্ঞরা জানাচ্ছেন এটি সম্ভবত একটি গ্লেসিয়াল লেক আউটব্রাস্ট, অর্থাৎ হিমবাহ গলে তৈরি হওয়া লেক হঠাৎ করে ফেটে পড়ে। এতেই নিহত হয়েছেন 5 জন। প্রবল বন্যায় ভেসে গেছে 11 জন ভারতীয় সেনা। প্রাথমিকভাবে জানা গেছে ভূমিধসে নিশ্চিহ্ন হয়ে গেছে 40 থেকে 50টি বাড়ি। উত্তরাখণ্ড জুড়ে 5টি জাতীয় মহাসড়ক, 7টি রাজ্য মহাসড়ক এবং 2টি সীমান্ত সড়ক সহ 163টি রাস্তা বন্ধ হয়ে গেছে, যার ফলে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। নিখোঁজ রয়েছে 100 জনেরও বেশি লোক। দুর্যোগের ভিডিওতে দেখা গেছে এক বিশাল জলরাশি ওই এলাকার উপর দিয়ে বয়ে যাচ্ছে, যার ফলে ভবনগুলো ভেঙে পড়ছে। পর্যটন কেন্দ্র ধরাল্লিতে অনেক হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁ রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন তাদের চোখের সামনে বেশ কয়েকটি হোটেল ভেসে গেছে এবং কর্তৃপক্ষের দিক থেকে কোনো সতর্কতা জারি করা হয়নি। ভূমিধসের ফলে নিকটবর্তী সেনা ক্যাম্পের একটি অংশ এবং উদ্ধারকারী দলও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে 11 জন ভারতীয় সেনা। বরফাকৃত হিমালয়ের বুকেই জন্ম নেয় গ্লেসিয়াল লেক। যখন গ্রীষ্মে অতিরিক্ত তাপমাত্রায় বরফ গলে যায়, তখন এই লেকগুলোতে পানি জমে। কোনো দুর্বল প্রাকৃতিক বাধা যেমন বরফ, পাথর বা মাটির বাঁধ ফেটে গেলে হঠাৎ সেই পানি প্রবল গতিতে নিচের দিকে ধাবিত হয়। এতে নদীর জলস্রোত ভয়াবহ আকার ধারণ করে, নেকটা বাঁধ ভেঙে বন্যা হবার মতো। এইবার ঠিক এমনটাই ঘটেছে ধরাল্লিতে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী মেঘ ভাঙন হল অল্প সময়ের মধ্যে একটি ছোট্ট এলাকায় হঠাৎ করেই বৃষ্টিপাত, যা প্রায়শই আকস্মিক বন্যার সৃষ্টি করে। কিন্তু ওই এলাকায় মাত্র 27 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। কিন্তু মেঘ বিস্ফোরণ বলতে সাধারণত 100 মিলিমিটারেরও বেশি বৃষ্টিকে বোঝায়, তাও 1 ঘন্টার কম সময়ের মধ্যে। সুতরাং এটিকে ক্লাউড ব্রাস্ট বলা ভুল হবে। এটি ছিল গ্লেসিয়াল লেক ফাটার দুর্যোগ। এমন আকস্মিক দুর্যোগের পেছনে জলবায়ু পরিবর্তনের প্রভাব, অপরিকল্পিত পাহাড় কাটা ও রাস্তাঘাট নির্মাণ করায় হিমালয়ের ভূপ্রকৃতি দুর্বল হয়ে যাওয়া, পর্যটন, জলবিদ্যুৎ ও উন্নয়নের নামে প্রকৃতিকে অবজ্ঞা ইত্যাদিকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। মাসুদ হাসান, বাংলা টিভি।